আসসালামু আলাইকুম দর্শক বিন্দু। আজকে দেখতে পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি 2024 বিস্তারিত। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করা হবে। এখানে প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 15 সেপ্টেম্বর 2024। বিজ্ঞপ্তির সংখ্যা হচ্ছে একটি। প্রকাশ সূত্র দৈনিক যুগান্তর। চাকরির ধরন সরকারি চাকরিদার। ক্যাটাগরি 18টি। 18টি ক্যাটাগরিতে চাকরি দেওয়া হবে। শূন্য পদ 39টি। 39 জনকে চাকরিতে নেওয়া হবে। আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনলাইন যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটারের দোকানে গিয়ে। আবেদন শুরু করার তারিখ হচ্ছে 25 সেপ্টেম্বর 2024। আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 অক্টোবর 2024। অফিসিয়াল ওয়েবসাইট আপনারা কম্পিউটারের দোকানে গেলেই পেয়ে যাবেন। আবেদন করার মাধ্যম হচ্ছে বিজ্ঞপ্তির নিচে দেওয়া রয়েছে আর কমেন্ট বক্সে দেওয়া থাকবে আবেদন করার নিয়ম। এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি 2024 অনুযায়ী পদ শূন্য তথ্য। এখানে প্রথম পদের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। পদ সংখ্যা 1টি। বয়স অনূর্ধ্ব 30 বছর। সাধারণ। বেতন স্কেল হচ্ছে গ্রেড 14 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। এই পদের জন্য যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। দ্বিতীয় পদের নাম হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপস্ক্রিপ্ট কাম কর্মিক। এখানে পদ সংখ্যা হচ্ছে 3 জন। তিনটি পদ। বয়স সর্বোচ্চ হচ্ছে আপনার 30 বছর হতে হবে। বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং 2 নম্বরে যে শর্তটা দেওয়া আছে প্রতি মিনিটে কম্পিউটারে টাইপিং এর গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ বা ইংরেজি প্রতি শব্দে সর্বনিম্ন 20 শব্দ। তৃতীয় পদের নাম হচ্ছে FWA। এখানে পদের সংখ্যা হচ্ছে 60টি। বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর হতে হবে আর সর্বনিম্ন প্রতিটা সরকারি চাকরির ক্ষেত্রে 18 বছর হয়। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এই পদের জন্য আপনার অভিজ্ঞতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের বা সমমানের সিজিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা FWA পদে অন্যান্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক ও সমমানের সিজিপিএ-তে সার্টিফিকেট কোর্স বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। দর্শকবৃন্দ এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর যে পদটা আছে পদের নাম হচ্ছে মিউজিয়াম কেয়ারটেকার। পদের জন্য পদ সংখ্যা 1টি। বয়স অনূর্ধ্ব 30 বছর। সাধারণ। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা। এই পদের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হতে জীববিজ্ঞান সহ অন্যান্য দ্বিতীয় বিভাগের বা সমমানের সিজিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024-এ। এখানে 5 নম্বর যে পদটা আছে পদের নাম হচ্ছে স্টোরম্যান। এই পদের জন্য লোক লাগবে 1 জন। অনূর্ধ্ব 30 বছর। সাধারণ। বেতন স্কেল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা। এই পদের জন্য যোগ্যতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের বা সমমানের সিজিপিএ-তে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে
কম্পিউটার বিষয়ে বাস্তব কর্মে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। মানে ষষ্ঠ যে পদের নাম, এই পদের নাম হচ্ছে বাটলার। পদের সংখ্যা একটি, বয়স অনূর্ধ্ব 30 বছর, বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে শুরু করে 21,310 টাকা। এই পদের জন্য যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ। মিনিস্টার অব ডিফেন্স জব সার্কুলার 2024। 7 নম্বরে পদের নাম হচ্ছে ল্যাব পরিচালক। পদের সংখ্যা 2টি, বয়স অনূর্ধ্ব 30 বছর, বেতন স্কেল ধরা হবে হচ্ছে আপনার 8,500 থেকে শুরু করে 20,570 টাকা। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি 2024। অষ্টম যে পদটা আছে, অষ্টম পদের নাম হচ্ছে অগ্নিনির্বাপক। এখানে পদ সংখ্যা হচ্ছে একটি, বয়স অনূর্ধ্ব 30 বছর, সাধারণ, বেতন স্কেল 8,500 থেকে শুরু করে 20,570 টাকা। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। 9 নম্বর পদের নাম হচ্ছে ল্যাব বিআরআর। পদের সংখ্যা একটি, বয়স অনূর্ধ্ব 30 বছর, বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে শুরু করে 20,570 টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে আপনার কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। 10 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক। এখানে পদের সংখ্যা হচ্ছে 7টি, বয়স অনূর্ধ্ব 30 বছর, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। মানে আপনাকে এসএসসি পাস হতে হবে। অফিস সহায়ক পদের জন্য যোগ্যতা লাগবে এসএসসি পাস। 11 নম্বরে পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা একটি, বয়স অনূর্ধ্ব 30 বছর, সাধারণ, বেতন স্কেল 8,250 থেকে শুরু করে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। 12 নম্বর পদের নাম শ্রমিক। পদের সংখ্যা একটি, বয়স অনূর্ধ্ব 30 বছর, বেতন স্কেল 8,250 থেকে শুরু করে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। 13 নম্বর পদ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনার প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখবেন, এত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 13 নম্বর পদের নাম হচ্ছে আয়া। এখানে কি কি যোগ্যতা দেওয়া আছে এখানে। 14 নম্বর পদের নাম হচ্ছে বাবুর্চি এবং 15 নম্বর পদের নাম মানে এবং 16 নম্বর পদের নাম বাবুর্চি সহকারী। এখানে কি কি যোগ্যতা লাগবে দেওয়া আছে। এবং 17 নম্বর পদের নাম মেস ওয়েটার। 18 নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এবং এই যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে। মানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সরকারি যে ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে, এটার মূল কাগজ হচ্ছে এটা। এখান থেকে আপনারা ফটোকপি করে রাখতে পারেন। এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। দেখেন পরিষ্কারভাবে সবকিছু লেখা আছে, কি কি শর্ত, কিভাবে কি করতে হবে, কিভাবে আবেদন করবেন, সবকিছু এখানে দেওয়া আছে। তো চাইলে আপনারা এই
শর্টটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং এর মাঝে যেসব লেখা আছে ওইগুলো পড়বেন। এইখানে পয়েন্ট দেওয়া আছে, যে কটা পয়েন্ট আছে এগুলো পড়লে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং কিভাবে চাকরি পাবেন, কিভাবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন এবং কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।